বর্ষার সেরা রেসিপি কিন্তু এটা। এটা যদি আপনারা বর্ষায় না খান তাহলে কিন্তু আপনারা খুব মিস করবেন। আমাদের গ্রামের বাড়িতে তো এটা সবসময় পাওয়া যায় যেখানে সেখানে, কিন্তু শহরে কিন্তু এটা কিনে খেতে হয়। তবে এটা কি সেটা কিন্তু আপনারা ভিডিওটা পুরো দেখলেই জানতে পারবেন। বর্ষা প্রায় শেষের পথে, যদি এখনও আপনারা না খেয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি করে কালকেই বাজার থেকে কিনে এনে ঠিক এভাবেই রান্না করে খান, দেখবেন একটুও গলা ধরবে না। আর এক থালা ভাত কিন্তু ঠিক এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না আপনাদের। তবে চলুন শুরু করা যাক। এখানে কিছুটা কচুর ফুল নিয়ে নিয়েছি। আমরা জঙ্গলে অনেক কচু দেখতে পাই, সেই কচুর মাঝখানে কিন্তু বর্ষাকালে হলুদ রঙের একটা ফুল হয়। সেই ফুলগুলোকে কিন্তু এইভাবে ঠিক কচু করে কেটে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। এর থেকে ছোটো ছোটো করে কাটলে আরও ভালো। এবার আমি কি করব, এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবো। লবণটা কেন ছড়ালাম সেটাও বলে দেবো। লবণটা ছড়ে দিয়ে আমি হাত দেবো না, আর জলের কচুর ফুল গলা ধরে, তার জন্য আমি হাত দিলাম না। ঠিক এইভাবে আমি এটাকে মাখিয়ে নিলাম। এটাকে এইভাবে মাখানোর কারণ হচ্ছে এর মধ্যে যে কষটা আছে সে কষটা বেরিয়ে যাবে, কষটা বেরিয়ে গলাটা কম ধরবে। কচুর ফুল রান্না করার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে, তাই আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই 3টে পেঁয়াজকে আমি কুচিয়ে নেব। এই কচুর ফুলটাকে লবণ দিয়ে মেখে রেখেছি আপনাদের সামনে মিনিমাম 15 মিনিটের জন্য। এটাকে এবার আমি খুব ভালো করে ধুয়ে নেবো একবার, কারণ অতিরিক্ত গলা ধরার যে কষটা আছে সে কষটা বেরিয়ে যাবে। কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। এবার এর মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এবার এতে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষে ফোড়ন। এরপর এতে অ্যাড করে দেবো এই কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, বলতে পারেন একটু হালকা হালকা বেশিই লাল হয়ে গেছে, কারণ আমি রান্নাটা ছেড়ে একটু ওদিকে গেছিলাম। তো যাই হোক, এতে দিয়ে দিতে হবে এবার কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খায় সে সেরকম কাঁচা লঙ্কা দেবে। আমি ঝাল একটু বেশি খাই, তার জন্য কাঁচা লঙ্কা এটুকু দিয়েছি। লাগলে পরে টেস্ট করে দেখে আমি আবার দেবো। এবার এতে ফাইনালি অ্যাড করে দেবো কচুর ফুলগুলো। কচুর ফুলগুলো দেখে মনে হচ্ছে আপনাদের অনেক, কিন্তু এটা যখন ভাজবো, ভাজার পর দেখবেন একদম কমে গেছে, অল্প একটু হয়ে যায়, ভীষণ কমে। এটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এই কারণেই, এটাতে যে গলা ধরার টেন্ডেন্সিটা থাকে ওটা 50% কমে যায় লবণ দিয়ে মেখে রাখলে। লবণ দিয়ে মেখে রাখার পর যদি আপনি ধুয়ে ফেলেন তাহলে 50% গলা ধরার চান্সেসটা কমে যায়। এবারে এটাকে আমি ঢেকে দেবো। এবার আমি এতে অ্যাড করে দেবো লবণ। লবণ কিন্তু খুব সামান্য দেবো, কারণ আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা কিন্তু শুকোবে, শুকিয়ে অল্প হয়ে যাবে, তার জন্য পরে টেস্ট করে আবার দেওয়া যাবে। এবার দিয়ে দেবো হলুদ। এই দুটোর একটাও আমি দিয়েছিলাম না, কিন্তু এতে এখন দিতে হবে। দিয়ে দেখুন আস্তে আস্তে করে এটা টানতে শুরু করেছে। আমি আবার ঢেকে ঢেকে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এটা ভাজবো। দেখতেই পাচ্ছেন কতটা গলে গেছে। ঠিক কড়াইয়ের এতটা ছিল, সেটা কিন্তু এইটুক হয়ে গেছে। এই জন্যই আমি প্রথমে লবণটা কম দিয়েছি। আমার মা বলে যে গলা ধরা কিন্তু খাবার সোডা দিলে একটু কমে যায়। তা আজকে আমি মায়ের কথা একটু খাবার সোডা দিয়ে দেবো। এই দেখুন এখানে ফুড সোডা লেখা আছে, বুঝতে পারবো না বলে আগে থেকে লিখে রেখেছি। তো সামান্য একটু খাবার সোডা কিন্তু আমি এতে দিয়ে দেবো, ব্যাস, আর কিন্তু দেবো না। দিয়ে দেখি মায়ের কথায় আজকে, মারা তো আগেকারের লোক, ভুল কিছু বলে না, যা বলে ঠিকই বলে তারা। দেখা যাক, খেয়ে দেখে আজকে আপনাদের জানাবো অবশ্যই। দেখুন অনেকটা টেনে গেছে, আমি খুন্তি দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেকটাই টেনে গেছে। এবার এটাকে আমি মুখে দিয়ে দেখব যে গলা ধরছে কিনা। সামান্য একটু আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, একটু খেয়ে দেখি গলা ধরে কিনা। একটুও ধরছে না, কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়েছে। গলা কিন্তু একটুও ধরছে না। এতে বাকি আছে এখনো আরো দুটো জিনিস দেওয়া। দুটো জিনিসের মধ্যে হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আর দিয়ে দেবো 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এতে আর কিছু দেওয়ার নেই। ব্যাস, আমার এটা কমপ্লিট। গলা কিন্তু একদমই ধরছে না। এবার আপনারা ভাবছেন আমি এটা এত শুকোলাম কেন। এটা যত শুকোবে, যত টানাবেন এটা, ততই এর রসটা যতটা টেনে যাবে, গলা ধরাটাও কিন্তু কমে যাবে। আর এর মধ্যে খাবার সোডা দিয়েছি, আমার মনে হয় আমার মায়ের ট্রিকটা কিন্তু একদম ঠিক।
তাই মা মাসিরা যেটা বলে সেটা কিন্তু শুনতে হয়। আমার এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, দেখতেও কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে শুকোবেন, জল জল কিন্তু রাখবেন না, জল জল রাখলে কিন্তু গলা ধরবে। আমি এতে না দিয়েছি তেঁতুল, না দিয়েছি আম, আর না দিয়েছি লেবুর রস। সবাই এটা দিয়ে দেখিয়েছে, কিন্তু আমি অন্য জিনিস দিয়েছি। কী জিনিস দিয়েছি সেটাও আমি আপনাদের দেখিয়েছি, সামনে আপনারা দেখতে পাবেন, পুরো ভিডিওটা দেখবেন। তবে আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।